من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والجنة للموحدين والنار للملحدين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب نفوسنا الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد. والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. ألا لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. لا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. صلوات. আল্লাহ যিনি আমাদের সৃষ্টিকর্তা, যারা যদি আমরা তাকে মেনে তার সামনে যদি বান্দা হিসাবে আমরা যদি উপস্থিত হতাম, তাহলে নিশ্চিতভাবে নিবেদিত, নিশ্চিতভাবে ত্যাগী, নফসের ঊর্ধ্বে উঠে দিনকে, শরীয়তকে মূল্যায়ন করতাম। কিন্তু আফসোস, 1,24,000 আম্বিয়ার চেষ্টার পরেও দ্বীনের পরিপূর্ণতা এখনো স্পষ্ট হয়নি। দ্বীনকে পর্দার আড়ালে রাখার চেষ্টা করা হয়েছে, বাতিলকে হক বলার চেষ্টা করা হয়েছে, আদলে ইলাহিকে অস্বীকার করা হয়েছে। আমাদের মাযহাব, আমাদের মাকতাবের একটি নাম হচ্ছে আদলিয়াহ। কেন আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন করিম রয়েছেন, লতিফ রয়েছেন, খবীর রয়েছেন, যতগুলো গুণাবলী রয়েছে সেই তালিকায় আমরা আদলকেও নিয়ে আসতে পারতাম। কিন্তু আদলকে আলাদা করে একটি আকীদা হিসাবে এটাকে আত্মপ্রকাশ করা, এটা এমন না যে ফিকহে তাশাইয়ুর একটি আবিষ্কার, বরং এর উপরে পুরো দিন, বলতে গেলে পুরো কায়নাত এর উপরেই নির্ভর যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আদিল, আদিলে মুতলাক। সব জায়গায় তিনি ন্যায় বিচারক। তিনি যার যে প্রাপ্য স্থান তাকে সেই স্থানে নির্ধারণ করেছে। যেগুলো আমাদেরকে ইখতিয়ার দিয়েছেন সেখানেও আমাদেরকে আদল করতে বলেছে। বোঝে আশায় ফি গায়রে মাহাল্লে, এটা হচ্ছে জলম। যার যে স্থান
সেই স্থানে না রাখা, এটাই হচ্ছে জলম। আল্লাহ রাব্বুল আলামিন জলম করেন না, জালিমকে সহ্য করেন না। পুরো সিস্টেমই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদলের উপরে। তার বান্দার কাছ থেকে যেটা আশা করেছেন সেটাও আদল। কিন্তু যখন বান্দা জালিম হয়ে যায়, তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা, কিতমানে হক, হককে গোপন করা, হককে পর্দার আড়ালে রাখা এবং আল্লাহর সিস্টেমকে ভিন্ন দিকে প্রভাবিত করা। এক সময় ছিল যখন আদলের বিপরীত যারা অবস্থান করত তারা আল্লাহর বিপক্ষে অবস্থান করত, সরাসরি আল্লাহর সাথে শত্রুতা করত। যেমন ইবলিস, যেমন নামরুদ, যেমন ফিরআউন। যখন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য নবী প্রেরণ করেছেন, রাসূল পাঠিয়েছেন এবং তাদেরকে যে গুরুত্বপূর্ণ যে হাতিয়ার দিয়েছেন, যে অস্ত্রটা দিয়েছে সেটা ছিল আদল। যাও মানুষের মাঝে আদল প্রতিষ্ঠা করো। মানুষের যেটা প্রাপ্য ইনসানে কামিল হওয়া, সেটাই বাস্তবে আদল। তার যে প্রাপ্য স্থান সে যদি পেয়ে যায়, এটাই হচ্ছে তার জন্য আদল। আম্বিয়া কেরামের বিপক্ষে তারা অবস্থান করেছে, কিতমানে হক করেছে, হককে অস্বীকার করেছে, নিজেকে আনা রব্বকুমুল আলা বলে পরিচয় দিয়েছে। এই ধারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগেও ছিল, ওনার আগমনের পরেও। আবু জাহেল আল্লাহর শত্রু, আল্লাহ রসুলের শত্রু। না আল্লাহকে মেনে নিতে পারছে, না রসুলকে মেনে নিয়েছে। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ দিন যখন রেখে গেলেন, এখন এখানে আর কোনো কেনর কোনো সুযোগ ছিল না। মা আতাকুম রাসূল, মা মায়ে মাসুল, যা রাসূল দেন, মা আতাকুম রাসূল ফাখুযু, যা রাসূল দেন তা নিয়েন। কিন্তু এখানে আমরা আমাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি, যেটা মনে করি রাসূল থেকে নেওয়া দরকার নিয়েছি, যেটা নফসের খাতিরে মনে করছি না নিয়ে এগিয়ে যেতে পারবো, সেগুলাকে নেইনি। প্রথম একটি মৌলিক বিশ্বাস হাতছাড়া হওয়ার কারণে আমরা পূর্বের উম্মতের কথা যদি ছেড়েই দিই, রাসূলের উম্মতের মধ্যে যে আদলের ঘাটতি রয়েছে, আল্লাহ যে আদল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেটার যে ঘাটতি রয়েছে, যেখানেই আদল ঘাটতি দেখা যাবে সেখানে কিন্তু জুলমের উৎপত্তি হবে, জুলমের সূচনা হবে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটা জীবন ছিল আদলের উপরে ভিত্তি করে। মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম
অন্য সব বিষয়ে যে পরিপূর্ণ ছিলেন সেটা স্বীকৃতি না দিলেও এটা স্বীকৃতি দেওয়া হয়েছিল যে তিনি আদিল ছিলেন, তিনি বিচারক ছিলেন, তার দ্বারা জুলম কখনোই সংঘটিত হয়নি, তিনি একজন ইমামে আদিল ছিলেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরে আমরা দেখতে পাচ্ছি যে আদলের অনুপস্থিতি, যার যেই মর্যাদা, যার যেই স্থান, ওয়াজে আশ-শাই ফি মাহাল্লে, এটা একটি অভাব দেখা দিয়েছে। মওলানা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্রাপ্য স্থান সেটা দেওয়া হচ্ছে না। আমরা ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার জীবনীকে দুই ভাগে ভাগ করতে পারি। এক, ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা বিনতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রসুল খুদার কন্যা, মওলানা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিবের স্ত্রী, জওজা, হাসনাইনের মা, একজন উত্তম নারী, একজন শ্রেষ্ঠ হুরাউল ইনসিয়া, মানুষ রূপে হুর। যখন আমরা সেই জীবনের দিকে লক্ষ্য করি তখন আমরা দেখব যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার সম্মানে দাঁড়িয়ে পড়ছে। শুধু দাঁড়ানো ইতিহাস নেই, কয়েক পা এগিয়ে যেতেন ফাতেমাকে স্বাগত জানাতে। কেন? ফাতেমা পার্ট অফ শরিয়ত, শরিয়তের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাসূল খুদা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য তার সিরাতে তাইয়্যিবা হুজ্জত। যখন রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তখন পুরো নারী জগতের জন্য ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা আলিমা গায়রে মুআল্লামা, তিনি হচ্ছেন রিসালাতের অংশীদার, তিনি এহকালে নারীদের নেত্রী। ওনার সিরাতে তাইয়্যিবা হচ্ছে নারীদের জন্য হুজ্জত, রাসূলের কাছ থেকে শিখে নারীদের মধ্যে নেতৃত্ব দেওয়া। এই ব্যাপারে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা রাসূলের ওয়াফাতের পূর্ব পর্যন্ত যে ভূমিকা রেখেছে সেটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু দ্বিতীয় যে জীবনটা, যেখানে তিনি দেখতে পাচ্ছেন যে আমার সাথে আদল করা হয়নি, আমার সাথে বিচার করা হয়নি, আবুল হাসানের সাথে বিচার করা হয়নি, আমার বাচ্চাদের সাথে বিচার করা হয়নি, নিজে খাতমুর রাসূলের সাথে বিচার করা হয়নি। এখন ফাতেমার একটি আলাদা একটি জীবন প্রকাশ পাচ্ছে, আলাদা একটি রূপ আমরা দেখতে পাচ্ছি। শায়র চমৎকার ভাবে বলেছে, औसाफ अंबिया के हैं कुल मुज्तमा दबीर, औसाफ अंबिया के हैं कुल मुज्तमा दबीर, मुश्किल यह पड़ी है कि औरत है फातिमा। समस्त अंबियार गुणावली विलायतेर श्रेष्ठ स्थाने, কিন্তু पैगम्बर इस्लाम सल्लल्लाहु अलैहि वसल्लमेर বিদায় নেওয়ার পর উনি আর একটা জীবন উপহার দিয়েছেন। যে জীবনটা ছিল হককে কিভাবে মানুষের দরজায় পৌঁছানো যায়। আমরা দেখতে পাচ্ছি তিনি
মওলাই মুত্তাকিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে চেষ্টা করে যাচ্ছেন, কি গাদির রকম তোমাদের স্মরণে নেই? কি আমার বেলায়েতের স্বীকৃতি তোমাদের কাছ থেকে নিয়েছিলেন পয়গম্বর, তোমাদের স্মরণে নেই? কি তোমরা আমার হাতে বায়াত করোনি? কি বাখির বাখির লাগাইয়া আলী ইবনে আবি তালিব বলা হয়নি? অপরদিকে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা, যারা নাম করা, যারা ওই সমাজে ব্যক্তিত্ব হিসাবে যাদেরকে গণনা করা হতো, এক একটি দরজায় পৌঁছে যেতেন ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা বেলায়েতে আলী ইবনে আবি তালিবকে নিয়ে, যে তোমাদের কি হয়েছে, কেন বেলায়েতকে স্বীকৃতি দিচ্ছ না? একটি উত্তর দেওয়া হতো, ফাতেমা দেরি হয়ে গেল, আমরা তো বায়াত করেছি। আরে তার পূর্বে তোমরা বায়াত করেছো মওলার হাতে, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ফাতেমা দোখতরে পেগম্বর, তিনি এসে যখন বেলায়েতে আলী ইবনে আবি তালিবের কথা বলছেন, তখন উত্তর দেওয়া হচ্ছে দেরি হয়ে গেছে, আমরা তো বায়াত করে ফেলছি। তো তার পূর্বে তো তোমরা আলী ইবনে আবি তালিবের হাতে বায়াত করেছো, এখন ফাতেমা তোমার দরজায় আসছে। অর্থাৎ আলীকে না বলা, ফাতেমাকে না বলা, এটা ফাতেমাতুজ জাহরার একটি আলাদা জিহাদ, যেটা ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সূচনা করেছিলেন। আমি বিশ্বাস করি এবং এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, ইমামত এমন একটি ইখতিয়ার, এমন একটি ক্ষমতা, সব কিছু ওনার নিয়ন্ত্রণে। কারবালার ঘটনার পর শোকার্ত হওয়া কি সাইয়েদে সাজ্জাদের নিয়ন্ত্রণে ছিল না? পানি দেখে চিৎকার করে ক্রন্দন করা ওনার নিয়ন্ত্রণে ছিল না? পানি দেখে ধৈর্য ধারণ করা কি ওনার নিয়ন্ত্রণে ছিল না? রাস্তায় রাস্তায় যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাসায়েব বর্ণনা করেছেন, এটা কি ইমামে জানুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ইখতিয়ারে ছিল না? উনি যদি ধৈর্য ধরতেন, উনি যদি ওই কন্দনের পরিবেশ তৈরি না করতেন, তাহলে কি পারতেন না? পারতেন। রিওয়ায়েতে রয়েছে যে গোসল দেওয়ার সময় কয়েকজনের চিৎকার করে কন্দনের ইতিহাস রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ইমামে মুহাম্মদ বাকার আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবাকে গোসল দেওয়ার সময় চিৎকার করে কেঁদেছিলেন। যারা উপস্থিত ছিল জিজ্ঞাসা করলো, মওলা আপনি এইভাবে জোরে উচ্চ কণ্ঠে ক্রন্দন করলেন? বলে, হ্যাঁ, আমি গোসল দেওয়ার সময় দেখেছি বাবার অনেক ঘাগুলা এখনো তাজা রয়েছে, এখনো শুকায়নি। গলায় তক, হাতে শিকড়, পায়ে বেড়ি। একটি জায়গায় ইতিহাসে রয়েছে যে মুহাম্মদ হানাফিয়া যখন এসেছিলেন আর ইমামে জানুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন, আমার মানে কথাগুলো খুবই গভীরতার সাথে উপলব্ধি করতে হবে। যখন তিনি জিজ্ঞাসা করেছেন যে আমি শুনেছি আমার ভাতিজা সৈয়দে সাজ্জাদ কারবালা থেকে বেঁচে ফিরে আসছে, কোথায় আপনি জানেন? তো ইমাম বলেছিলেন, আপনি তাকে চিনবেন?
বলে চিনবো না মানে আমার ভাতিজা, আমি তাকে চিনবো না? বলে চাচা চিনছ না কেন? আমি তো সৈয়দ সাজ্জাদ আপনার সামনে দাঁড়িয়ে আছি। আরবের মধ্যে একটি রাসম রয়েছে, যেটা আরবের মধ্যে কেন, এখন তো প্রায় বিশ্বের স্বীকৃতিপ্রাপ্ত এটি রাসম, যে অনেক দিনের হারিয়ে যাওয়া যদি কেউ পেয়ে যায় তাকে জড়িয়ে ধরে। যখন মোহাম্মদ হানাফিয়া ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালামকে নিজের বুকে টেনে ধরতে চেয়েছিলেন, তখন একবার ইমামে সাজ্জাদ বলেছিলেন, মেহলা মেহলা ইয়া মা, এ চাচা থেমে যাও, থেমে যাও। কেন সাজ্জাদ? কাপড় খুলে নিজের বুকের ঘাগুলা দেখিয়েছিলেন যে আমি আহত রয়েছি। গলায় ত্বক পড়ে থাকতে থাকতে এমনভাবে আহত যে এই সিনা, এই বুক এমন এক অবস্থায় নেই যে আমি আপনার সাথে কুলাকুলি করব। এছাড়া ইতিহাসে কোনো জায়গায় দেখাতে পারবেন না যে ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালাম তাও যে কঠিন একটি বিষয় ছিল, ত্বক পড়ে যে আহত হয়েছিলেন, হাতে শিকড় পায়ে বেড়ি যে আহত হয়েছিলেন, কোনো জায়গায় তিনি এটা বলেছেন যে দেখো আমি এভাবে আহত হয়েছি, দেখো এখনো আমার শরীরে ঘা রয়েছে? না, যখনই কন্দন করতেন মাজলুমিয়াতে হুসাইনের কন্দন করতেন, যখনই কন্দন করতেন শামের মাসায়েব মানুষের কাছে তুলে ধরতেন। তো আমার বিশ্বাস ইমামাতের এখতিয়ারে সব কিছু থাকে, এটাও ইমামাতের এখতিয়ারে ছিল। কন্দনকে উনি ধৈর্য ধরতে পারতেন। এবার যখন আপনি সৈয়দ সাজ্জাদ, যেহেতু এটা আমাদের এখানে খুবই প্রচলিত যে ওনার কন্দন, ওনার মাসায়েব, এই জন্য আমি ওনার উদাহরণ দিলাম যে ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালাম যদি ইচ্ছা পোষণ করতেন যে কারবালা থেকে ফিরে আসছি, এখন ইমাম হোসেনের উপরে আর কন্দনের প্রয়োজন নেই, আর এইভাবে রাস্তায় বের হয়ে মজলিস করা কোনো প্রয়োজন নেই, কাটা মাংস দেখে চিৎকার করে কন্দনের কোনো প্রয়োজন নেই, পানি দেখে কন্দনের কোনো প্রয়োজন নেই, তাহলে তিনি পারতেন। কিন্তু তিনি চাচ্ছেন কন্দনের মাধ্যমে জালিমদেরকে স্পষ্ট করতে যে কারা ছিল জালিম, কারা জুলম করেছিল, জুলমের মাত্রা কত ছিল, কিভাবে জুলম করা হয়েছে, কারবালা কিভাবে ঘটেছে। ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালাম নিজে কন্দনের মাধ্যমে, নিজে মাসায়েবের মাধ্যমে স্পষ্ট করেছে। ঠিক এইভাবে সাইয়্যিদাতুন নিসাইল আলামিন নিশ্চিত রূপে মাসুমা ছিলেন, নিশ্চিত রূপে বেলায়েতের অধিকারী ছিলেন। যদি ধৈর্য ধরতেন তো ওনার পক্ষে ধৈর্য ধরা সম্ভব ছিল, কিন্তু উনি কন্দন করছেন। কন্দন করার জন্য তো বাসায় চান, আপনি আপনার বাসায় কন্দন করবেন, আর বাসা তো এরকম বাসাও হয় যে বাসার আমি ম্যাগ ছাড়া যদি এখানে কন্দন করি রাস্তার লোক কিন্তু টের পাবে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আর কন্দনের আওয়াজ বাইরে গেলেও কত, এটা তো ম্যাকের আওয়াজ না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার জন্য বায়তুল হুজন জান্নাতুল বাকিতে একটি রুম তৈরি করে দেওয়া হলো যেন ফাতেমা ওইখানে গিয়ে কন্দন করেন। কেন? রাসূলের শোককে তিনি এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে জান্নাতুল বাকিতে গিয়ে কন্দন করবেন, শুধু এই কারণে যে ফাতেমার কন্দনের পিছনে একটি ইতিহাস নিহিত রয়েছে, একটি ইতিহাস রয়েছে যেটাকে গোপন করা হচ্ছে, উম্মতে মুহাম্মদ গোপন করছে, ফাতেমাতুজ জাহরা সেটাকে স্পষ্ট করছেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ বা আলে মুহাম্মদ। একটি ইতিহাস যে বাবার বিদায় নেওয়ার পর ফাতেমা কেন এইভাবে কাঁদছেন, আর শুধু কাঁদছেন তা না,
ইতিহাস সেন্টেন্স লিখেছে, এটা বলে কাঁদতেন না, হায় আমার বাবা দুনিয়া থেকে চলে গেলেন, হায় রিসালাত সমাপ্ত হয়ে গেল, আমি তার কন্যা, বাপের শোকে ক্রন্দন করছি না। বরং যে মুসিবতের পাহাড় ও পর্বত ফেলে দেওয়া হয়েছে আহলে বাইতে আতহারের উপরে, সেটা তিনি চিৎকার করে বলতেন। এর আগে ফাতেমার কণ্ঠ কারো কানে যায়নি, কোনো জায়গায় কোনো কথা বলেননি, কিন্তু রাসূলের ওয়াফাতের পর দরবারে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ খুতবা দিয়েছেন। আজকে যান দেখেন চ্যাট জিপিটিতে, তারপরে আপনি গুগলে সার্চ দেন, খুতবায়ে ফেদাকিয়া চলে আসবে, ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার খুতবা, দরবারে তিনি কিভাবে খুতবা দিয়েছেন। আর সেই বাইতুল হুজনে অবস্থান করে তিনি বলতেন, সুব্বাত আলাইয়া মাসায়েবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লে আলিয়া। এ বাবা, আপনার পরে এমন এক মুসিবত ফেলে দেওয়া হয়েছে, প্রকাশ্য দিনের উপরে যদি পড়তো, দিন রাতে অন্ধকারে পরিণত হয়ে যেত। এটা সঠিক না যে বলা হয় যে ফাতেমার ক্রন্দনের আওয়াজে অনেকে কষ্ট পেয়ে আলী ইবনে আবি তালিবের কাছে এসে বলতো যে ফাতেমাকে আস্তে ক্রন্দন করতে বলেন, উনি যদি রাত্রে ক্রন্দন করে তাহলে আমরা ঘুমাতে পারছি না, দিনে যদি ক্রন্দন করে তাহলে আমাদের কাজ কামে না। আসল যে জিনিসটাকে পর্দায় ঢেকে রাখতে চাচ্ছে সেটা হচ্ছে এটা, যে ফাতেমা বলছেন কি, আমার উপরে মুসিবতের পাহাড় ফেলে দেওয়া হয়েছে। এ হচ্ছে একটি জুলমের ইতিহাস, যেটা কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন তার পরিবারের সাথে, যাকে রাসূল নিজাত হিসাবে রেখে গেলেন, ইনি তারিকুম ফিকুমুস সাকালাইন। ফাতেমা এখানে স্পষ্ট করছেন, এটাকে ঢেকে রাখা যাবে না। যেভাবে কারবালার ঘটনার পর সৈয়দে সাজ্জাদ জুলমে ইয়াজিদকে ঢেকে রাখা যাবে না, পর্দার আড়ালে রাখা যাবে না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কিতমানে হক করা যাবে না। হুসাইনের শাহাদাতের পিছনে রহস্য কি রয়েছে এটা স্পষ্ট করতে হবে। সৈয়দে সাজ্জাদ এই দায়িত্ব নিয়েছেন, জাইনাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা দায়িত্ব নিয়েছেন। জাইনাবে কুবরার পর্দা ছিল না, নীরব থাকতেন, কিন্তু খুতবা দিয়েছেন, কেন প্রকাশ্য জিহাদে নেমেছেন। ঠিক এইভাবে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা প্রকাশ্য জিহাদে নেমেছেন, ডাক দিয়ে বলছেন, কখনো সাহাবীদের বাসায় যাচ্ছেন, বেলায়েতে আলী ও বেলায়েতে আহলে বাইতের কথা বলছেন, কখনো সুব্বাত আলাইয়া মাসায়েবুল্লাহ আন্নাহা আলাল আইয়ামে সিরনা লে আলিয়া। আর কখনো এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে যে সাহাবায়ে কেরামদের নারীরা বাসায় আসছে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে সান্ত্বনা দিতে। ফাতেমার কাছ থেকে যে মাসায়েবগুলো শুনে তারা বের হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন জাগ্রত হয় যে আমার এই কথার গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে ফেদাকে দাবি করা। ফাতেমা যদি মিনিমাম যে সম্পদ দরকার একটি ফ্যামিলির জন্য, সেটাও যদি চাতেন, সেটাও যদি নিজের কাছে রক্ষা করতে চাতেন, তাহলে কখনো সূরা দাহরের মতো সূরা আমরা দেখতে পেতাম না।
যে সূরা দেহরে আমরা দেখতে পাচ্ছি রোজা রেখেছেন, নিজের সামনের খাওয়া তুলে দিয়ে দিচ্ছেন। ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সামনের খাওয়া তুলে দিয়ে দিচ্ছেন। তিনি কি করবেন ফেদাক? তিনি কি করবেন সম্ভব? কিন্তু আমাদের চেতনাকে জাগ্রত করার জন্য তোমরা তাকে নেতৃত্ব মেনে নিচ্ছ, তোমরা তাকে নেতা হিসাবে মেনে নিচ্ছ, তোমরা হাকিম হিসাবে মেনে নিচ্ছ, তোমরা খলিফা হিসাবে মেনে নিচ্ছ। আমি তো মানি নেই, বরং আমি তার কাছে এসেছি এটা প্রমাণ করতে যে তুমি হাকিম না, তুমি গাসিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যখন ফেদাককে দাবি করলেন, কোন বিচারকের কাছে গিয়ে তিনি বিচার দেননি, সরাসরি তিনি হাকিমের সামনে এসে দাঁড়িয়েছেন। ফেদাক আমার বাবা আমাকে দিয়েছেন, কেন আমি পাবো না? যদি ইরস বলো তাহলে কোরআনে ইরসের আয়াত রয়েছে, এক নবীর আরেক নবী ওয়ারিস হয়েছেন। কেন আমি ওয়ারিস হব না? কেন বিরাসত আমাকে দেওয়া হবে না? তা কি ফেদাক নেওয়ার জন্য গিয়েছিলেন, নাকি স্পষ্ট করতে গিয়েছিলেন যার কাছে ফাতেমার সম্পত্তি সুরক্ষিত না, তার কাছে তোমাদের ঈমান সুরক্ষিত থাকবে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তোমাদের হুকুমতে মানুষের ঈমান সুরক্ষিত থাকবে। যেখানে ফাতমাতুজ জাহরার নিরাপত্তা নেই, সেখানে মুসলমানদের ঈমানের নিরাপত্তা থাকবে। যেখানে ফাতমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার সম্পত্তিকে গাসব করে নেওয়া হচ্ছে, সেখানে বাইতুল মাল সুরক্ষিত থাকবে, সেখানে দ্বীনে মুকদ্দাস ইসলাম সুরক্ষিত থাকবে। আল্লাহু আকবার। ফাতমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা এমন এক জিহাদের সূচনা করেছেন খুব সামান্য দিনে, 3 মাসের ভিতরে এমন এক জিহাদের সূচনা করলেন। একদিকে জিহাদ, অপরদিকে জিবরিল আমিন ওনার সাথে ফাতমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার কথাবার্তা গতকাল ইঙ্গিত দিয়েছে সাহিফায়ে ফাতমিয়া, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফাতমাতুজ জাহরার এই অবস্থা, দরবার থেকে বঞ্চিত এসেছেন, কন্দন করছেন, কন্দন করতে দেওয়া হচ্ছে না, বেলায়েতের অধিকার চাচ্ছেন, বেলায়েতের অধিকার দেওয়া হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাচ্ছে, ফাতেমা চিন্তা করা দরকার নেই, জমিন যদি পাক হয় তো তোমার আওলাদ দ্বারা পাক হবে, জমিনে যদি আদল প্রতিষ্ঠিত হয় তোমার আওলাদ দ্বারা জমিনে আদল প্রতিষ্ঠিত হবে। ফাতেমা চিন্তা করা কোনো দরকার নেই, যদি পরকাল থাকে তো তোমার ভালোবাসা, তোমার মুআদ্দাদের মধ্যে পরকাল রয়েছে। ফাতেমা চিন্তা করা দরকার নেই, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন যদি কেউ রয়েছে তো তুমি রয়েছো। ফাতেমা চিন্তা করা কোনো দরকার নেই, শাফায়ে মাহশার যদি কেউ রয়েছে তো রাসূলে খোদা রয়েছে। ফাতেমা চিন্তা করা দরকার নেই, চিন্তা করা দরকার নেই, সাকিয়ে কাউসার যদি কেউ রয়েছে তো আলিয়ে মুর্তজা রয়েছে। ফাতেমা চিন্তা করা দরকার নেই, যদি জান্নাতের সর্দার কেউ রয়েছে তো তোমার 2 লাল হাসান ও হোসেন রয়েছেন। ফাতেমা দুনিয়া যদি তোমাকে ছেড়ে দিয়েছে তাহলে তোমাকে ছেড়ে দেওয়া মানে আদল ছেড়ে দিয়েছে, তোমাকে ছেড়ে দেওয়া মানে খোদাকে ছেড়ে দিয়েছে, তোমাকে ছেড়ে দেওয়া মানে রাসূলকে ছেড়ে দিয়েছে, তোমাকে ছেড়ে দেওয়া মানে জান্নাত ও কাউসার ছেড়ে দিয়েছে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। শুধু ফাতেমাকে ছেড়ে দেয়নি, জান্নাত ও কাউসার ছেড়ে দিয়েছে, আদল ছেড়ে দিয়েছে।
জুলমের রাস্তায় তারা পরিচালিত হয়েছে, যতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না। এখন যদি কেউ জিজ্ঞেস করে আইয়ামে ফাতমিয়া কেমন, আইয়ামে ফাতমিয়া কেন, কেন মজলিস, কেন প্রত্যেক দিন মজলিসে হোসাইন, আমি ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে জবাব দেব। সৈয়দে সাজ্জাদের মজলিসের পিছনে একটি ইতিহাস পর্দার আড়ালে রাখা হয়েছে। ইয়াজিদ ও ইয়াজিদিয়াতের ইতিহাস হারিয়ে যাবে যদি আমি মজলিস না করি। আমার বাবার শাহাদাত মুছে ফেলা হবে যদি আমি মজলিস না করি। ঠিক এইভাবে যদি আইয়ামে ফাতিমিয়া না করা হয়, যদি সৈয়দাতুন নিসাইল আলমিন আর মাসায়েব যদি না বলা হয়, তাহলে যারা আত্মপ্রকাশ করছে হক হিসাবে, তারা কিন্তু হক হিসাবেই প্রতিষ্ঠিত হবে আর দুনিয়ায় বিশৃঙ্খলা অব্যাহত থাকবে। ইসলাম থাকবে কিন্তু ইসলামের শান্তি থাকবে না, ইসলাম থাকবে রুহে ইসলাম থাকবে না, ইসলাম থাকবে কিন্তু আমন থাকবে না, ইসলাম থাকবে কিন্তু কাফেরদের হাতে লাঞ্ছিত হতে থাকবে। কেন? এই জন্য যে এই ইসলামে ফাতেমা নেই। সালবাত করেন না আহমদ রাওয়ালে। ফাতেমা হক ও বাতিলের মাঝে একটি অবস্থান। যদি ফাতেমাকে গ্রহণ করো তাহলে হক, আর যদি ফাতেমাকে গ্রহণ না করো তাহলে বাতিল। যেভাবে শয়তানের কোনো সেজদা কাজে আসে নেই, আদমকে শ্রদ্ধা না করে, ঠিক ইসলাম কোনো কাজে আসবে না যারা আহলে বাইতকে শ্রদ্ধা না করে। ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার সামনে নত না হয়ে, ফাতেমার ভেলায়েত না মেনে, ভেলায়েত আহলে বাইত না মেনে, এখন উম্মতের উচিত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। কে কত বড় আলিম হয়েছে, কে কত বড় মুফতি হয়েছে, এটা বড় ব্যাপার না। আসল হচ্ছে কে খাজা হতে পেরেছে, যে দারে আহলে বাইতে এসে বলতে গেলে ওই গলির কুকুর হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করছেন, যে গলিতে ফাতেমা জাহরা বসবাস করতেন। সালমান সেই ফাতেমার খাদিম হিসাবে আত্মপ্রকাশ করে ইমানের দশম স্তরে গেলেন। আবু জার খাদিমে ফাতেমা হয়ে সেই ইমানের নবম স্তরে গেলেন। আম্মার খাদিমে বেলায়াত ছিলেন, খাদিমে ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা ছিলেন। আর ফাতেমা একটি ইতিহাস, বাতিলের বিপক্ষে কিভাবে অবস্থান করতে হয় ফাতেমা শিক্ষা দিয়েছে। আলিমা গায়রে মুআল্লিমা কিভাবে শিক্ষিত করতে হয় সেটাও ফাতেমা শিক্ষা দিয়েছেন। হযরতে ফিজ্জা কারবালার ঘটনার পর 20 বছর পর্যন্ত কোরআনে আয়াতে কথা বলেছেন। কার ছাত্রী ছিলেন? কে শিক্ষা দিয়েছে? ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। কিন্তু আল্লাহু আকবার, সেই ফাতেমাকে কিভাবে বিদায় নিতে হলো, কিভাবে বিদায় নিতে হলো। এখনই আপনাদের সামনে বলেছি যে ইমামে মুহাম্মদ বাকর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার করে কেঁদেছিলেন। হ্যাঁ, তার পূর্বে আমির আল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার লাশের উপরে চিৎকার করে ক্রন্দন করেছিলেন। আর যখন দাফন করেছেন তখন এই কথাই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা আপনার কাছে আসছে, তার কাছে জিজ্ঞাসা করবেন কেমন মুসিবতের সম্মুখীন হতে হয়েছে। আমি যখন রিওয়ায়াতগুলা দেখি,
তাজ্জব রেওয়ায়েত আমি দেখেছি। আলী ইবনে আবি তালিব যখন নিজে পায়ে দাঁড়িয়েছেন, কোনো ইতিহাসে কোনো প্রমাণ নেই যে আলী পড়ে গেলেন। হয় না, আমরা অনেক সময় পায়ে ব্যথা লাগে পড়ে যাই, আর যখন আমাদের পা স্লিপ করে আমরা বলি ইয়া আলী মাদাদ, যেন সেই সময় আমরা যেন একটি সাহায্য পেয়ে যাই। আলীর মাধ্যমে আল্লাহর সাহায্য চলে আসে। আলী সেই ছোটকাল থেকে এতগুলো যুদ্ধ করেছেন, কোনো যুদ্ধে এরকম হয়নি যে আলী ইবনে আবি তালিব পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। কিন্তু আমি দেখেছি ইতিহাসে যখন গিয়ে আলী মুর্তজাকে কানে বলা হলো যে আবুল হাসান ফাতেমা নেই, আলী বেহুশ হয়ে গেলেন। মসজিদে পড়ে গেলেন। সালমান ছিলেন, আবু যর ছিলেন, তারা হোসে নিয়ে মসজিদ থেকে বাসায় আসছেন। বাইতুল শরীফে এসে বললেন ফাতেমা। এমন এক সময় চলে গেলে যখন আমি মনের কোনো কথা বলতে চাইলে তোমাকে বলতাম, তুমি ছাড়া আর কেউ ছিল না যাকে আমি মনের কথা বলতাম। এমন এক অবস্থা, তুমি চলে গেছো। আল্লাহ আল্লাহ, যেভাবে আলী মুর্তজা কন্দন করেছেন। কোন আলী? কোন আলী? যে আলী যখন জারবাত পড়েছে ফুসতা বিরাব্বিল কাবা, তখনও কিন্তু ভেঙে পড়েননি। কিন্তু ফাতেমার ওফাতের পর এমন এক অবস্থা, কেউ যেন জানতে না পারে। ফাতেমাকে মাজলুমিয়তের সাথে দাফন করা অত্যন্ত কঠিন ছিল আলীর জন্য, অত্যন্ত কঠিন ছিল। এই অবস্থায় দাফন করা যে ফাতেমা হত হয়ে পাঁজরের হাড় ভেঙে গেছে, এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন। যে কারণে দাফন করার পর অনেকক্ষণ কবরে বসে থাকলেন এবং কাঁদতে থাকলেন। এই বলতেন ফাতেমা, তোমার পরে আর বাসায় কি রয়েছে? আমার বাসা অন্ধকার হয়ে গেল। আল্লাহ আল্লাহ, ফিরে আসলেন কেন? জায়নাবে উম্মে কুলসুম ছিল। আমি এখানে আরো আশ্চর্য হয়ে আমি একটি ঘটনা বলতে চাই। যখন আমাদের সমাজে কেউ মারা যায়, আরো ইসলামী রীতিনীতি রয়েছে, 3 দিন পর্যন্ত খাওয়া রান্না হয় না। 3 দিন পর্যন্ত প্রতিবেশীরা খাওয়া নিয়ে আসে। তোমার বাসায় মাইয়াত হয়েছে, আরে তোমার বাসায় মারা গেছে, তোমরা রান্না করতে পারো না, আমরা খাওয়া নিয়ে আসছি, খাও। আল্লাহ আল্লাহ, ফাতেমাতুজ জাহরা বিদায় নিয়েছেন, আশেপাশে কেউ জানে না। কেন? ফাতেমা বলে দিয়েছে যে আমার শাহাদাতের খবর যেন বাইরে না যায়। আরে বাচ্চারা না খেয়ে রয়েছে, কেউ নেই যে হাসনাইনকে খাওয়া দেবে, জাইনাব উম্মে কুলসুমকে খাওয়া দেবে। জানি না কতদিন পর্যন্ত উম্মে আয়মান ছিলেন, ফিজ্জা ছিলেন, আর ঘন ঘন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়তেন। বারবার ওনাকে হোশে আনতে হতো, বারবার ওনাকে হোশে আনতো। জাইনাব উম্মে কুলসুম তো অনেক ছোট ছিলেন, অনেক ছোট ছিলেন। রিওয়ায়েতে রয়েছে যে শাহাদাতে হযরতে ফাতেমাতুজ জাহরার পর সেই রাত্রে উঠে কবর জিয়ারতের জন্য যেতেন। প্রকাশ্য দিনে যেতেন না, যেন কেউ জানতে না পারে। আমি বলবো আল্লাহ,
শত্রুদের থেকে খবর রক্ষা করেছেন, জালিমদের থেকে খবর রক্ষা করেছেন, মুমিনদের থেকে রক্ষা করলেন কেন? বলে এখনো ফাতেমার চেতনা বাস্তবায়ন হয়নি, এখনো ফাতেমাকে সমাজ চিনেনি। ফাতেমা ওসিয়ত করেছেন, আল্লাহ আল্লাহ আয়াতুল্লাহ মারাশি রাজাবি তিনি বলছেন তার বাবা আমল করছিলেন মওলাই মুত্তাকিয়ানের রওজায়, আমল করতে করতে একদিন সাক্ষাৎ হয়ে গেল, স্বপ্নতে দেখলেন আলী ইবনে আবি তালিবকে, বললেন যে কি চাও আমার কাছ থেকে? বলে ফাতেমার কবর কোথায় দেখিয়ে দিয়েছিল, আমি গিয়ে রওজার পাশে কবরের পাশে বসে যেন সালাম জানাতে পারি। একবার তিনি বললেন, মওলা বললেন যে ফাতেমা ওসিয়ত ছিল, আমি তো বলতে পারবো না, আমাকে গোপন রাখতে বলেছে, আমি বলবো না, তবে তোমরা যেন সওয়াব থেকে বঞ্চিত না হও, একটি রায় আর একটি পথ বলে দিচ্ছি। আরে যাও কমে, আরে মাসুমা বিনতে মুসাব নে জাফর তিনি দাফন রয়েছেন, যাও সেখানে মাসুমা রওজায় গিয়ে সালাম দাও, ওনাকে সালাম দেওয়া আর ফাতেমার কবর জিয়ারত করা সমতুল্য। আল্লাহু আকবার। এই জন্য মারাশি নাজাফি তিনি নাজাফ থেকে কমে চলে আসলেন এবং ওই ফাতেমার রওজার খিদমত করতে থাকলেন। আল্লাহ আল্লাহ, আজকেও যখন আমরা যাই আল্লাহ ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি তো অনেকবার এসেছেন, মদিনার মুমিনদের সাথে সাক্ষাৎ হয়েছে, এখানে যে 100 বছর পূর্বে যে রওজাগুলা ছিল সেগুলা থেকেও হয়তো কিছু একটা আপনাদের অনুভব হয়েছে যে ফাতেমা কোথায় হতে পারে। তো তিনি বললেন 3টি জায়গার সম্ভাবনা আছে, একটা হলো জান্নাতুল বাকি, সেখানে দাঁড়িয়ে ফাতেমাকে সালাম দাও, আর দ্বিতীয় রওজায়ে রাসূলের ওই জান্নাতুল বাকির সাইডে যে জায়গাটা রয়েছে সেখানে ফাতেমার হুজরা ছিল, অনেক সম্ভাবনা আছে যে ওনাকে ওনার হুজরায় দাফন করা হয়েছে, ওইদিকে যেতে দেবে না, কিন্তু ওইদিকে মুখ করে বলো সালাম দাও ফাতেমাতু জাহরা সাল্লাল্লাহু আলাইহাকে। আর তৃতীয় যে রিওয়ায়াত রয়েছে যে কবর এবং মিম্বরের মাঝে যে জায়গাটা রয়েছে রাউযাতুন মিন রিয়াযিল জান্নাহ, অনেক সম্ভাবনা রয়েছে যে রাসূলের কন্যা এখানেই দাফন রয়েছেন বলে জান্নাতের টুকরোতে এই জায়গাকে পরিণত করা হয়েছে। আমরা কিন্তু জানি না, আমরা বদলি করি আর সালাম জানাই, আসসালামু আলাইকা ইয়া ফাতেমাতু জাহরা ইয়া বিনতা মুহাম্মদ। কিন্তু বিবি আপনার রওজায় আমরা উপস্থিত হতে পারছি না, তো বিবি আওয়াজ দিয়ে বলবেন, আমার কাছে তোমাদের আসা দরকার নেই, তুমি পাশে আদা বিছাও, হুসাইনের মাতম করো, ফাতেমা সেখানে চলে আসবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাযান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি সায়ালামুল লাযিনা যালামু। মাতামে হুসাইন।